ছোট ছোট দলের সংখ্যা তুলনামূলকভাবে বাংলাদেশে যথেষ্ট বেশি। আর নির্বাচন উপলক্ষে অথবা কোনো সংকটময় অবস্থা সমাধানের জন্য যে ঐক্য দরকার সেটা আমাদের দেশে খুব কম হয়। নির্বাচন উপলক্ষে কখনো কখনো কিছু দল একত্র হয়ে কিছু সিট পাওয়ার চেষ্টা করেন। এই সব আমাদের সুস্থ রাজনৈতিক বিকাশের, সুস্থ জাতীয় এবং রাষ্ট্রীয় বিকাশের অনুকূল নয়। জনজীবনেও যেসব সমস্যায় মানুষ ভুগছে তার অনেকগুলোরই সমাধানের উপায় আছে, কিন্তু তার জন্য রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য। এই রাজনৈতিক নেতৃত্ব আমাদের দেশে তো আর গড়ে উঠছে না, সামনে গড়ে উঠবে এটা আশা করি। আধুনিক রাজনীতিতে আমাদের যারা নেতা ছিলেন আগে, যেখানে শেরেবাংলা একে ফজলুল হকের কথা বলা চলে, মৌলানা ভাসানীর কথা বলা চলে, শেখ মুজিবুর রহমানের কথা বলা যেতে পারে, এবং এই তিনজনের চেষ্টাতে অনেক দূর আমাদের অগ্রগতি হয়েছে। সম্ভাবনা অনেক বেশি ছিল, তার কিছুটা হলেও অর্জিত হয়েছে ইংরেজ শাসনের শেষ পর্যায়ে এবং স্বাধীন বাংলাদেশ আমলে, বাংলাদেশ প্রতিষ্ঠার পরেও। কিন্তু তাদের রাজনীতির যে ধারাবাহিকতা সেইটা গত 30-40 বছর ধরে প্রায় নেই। আলাদা আলাদাভাবে বিভিন্ন আন্দোলন সৃষ্টি করা হয়, সরকার উৎখাত করা হয়, নতুন সরকার গঠিত হয়, কিন্তু যে রাজনৈতিক প্রস্তুতি একটা রাজনৈতিক দলের থাকা উচিত সেইটা হয় না। তার ফলে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল একটা না 15 বছর, পরে আবার ইলেক্টেড হয়ে আরো 5 বছর থাকার কথা ছিল শেখ হাসিনা, কিন্তু একসময়ে সহজেই 1 মাসেরও কম সময়ের আন্দোলনে সেই সরকার উৎখাত হয়ে গেছে। এটা আমাদের গোটা রাজনীতির যে দুর্বলতা তারই প্রকাশ। এখন অবস্থা কি করে উন্নীত করা যায়? একটা কথা, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এই শক্তিগুলো বলতে চায় যে ঠিকমতো ভোটাভুটি হলে অবস্থা ভালো হবে এবং কোনো দিক দিয়েই বাংলাদেশের রাজনীতি উন্নত হোক, রাজনৈতিক দল গড়ে উঠুক, নানান কৌশলে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পশ্চিমা বৃহৎ শক্তিগুলো কিছুতেই এই বিষয়টা অনুমোদন করে না। নানান কৌশলে রাজনৈতিক দল গঠনের কি দরকার? নির্দলীয় নিরপেক্ষ লোকেরাই তো ভালো করে। কিন্তু এই নির্দলীয় নিরপেক্ষ লোকেরা কি ভালো করে এবং কিভাবে তারা ক্ষমতায় থাকে? তারা যে রাজনীতির জন্য অর্থ ব্যয় করেন সেটা কোথায় পান সেই অর্থ? অবশ্য আওয়ামী লীগ, বিএনপি নির্বিশেষে সব দলেরই একটা বাৎসরিক স্টেটমেন্ট দেওয়া দরকার। আমাদের আয় বছরে এই খাতে এত টাকা হয়েছে, আমাদের ব্যয় গত সময়ের মধ্যে এত টাকা হয়েছে, দেশের আর্থিক অবস্থা এই, আমাদের দলের আর্থিক অবস্থা কি, এরকমটা আমাদের দেশে কখনো কখনো দাবি করা হয়েছে, কিন্তু এইরকম চিন্তার ধারে কাছেই এখন নাই।